আমরা ছাত্রদল বা ইয়াং ছেলেদেরকে নিয়ে হয়তো যে কাজটি করতে পারবো সব সিনিয়ররা সেটা যাবে না, কিন্তু আমি ওনাকে যখনই বলেছি চলো যাই, কোন দিকে, যেদিকে বলবো সেদিকে যাই, এরকম একজন সাহসী মানুষ তিনি, যার কারণে ওনাকে দেখলে এবং ওনার কথা চিন্তা করে আমি সবসময় একটা অনুপ্রেরণা পেয়েছি, যেটা আমি আমার বাবার থেকে পেতাম, যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনার মাঝেও সেই জিনিসগুলা খুঁজে পেয়েছি। আমরা বিভিন্ন সময় যখন বসে কথা বলেছি তখন মুক্তিযুদ্ধের বিষয়গুলো অবশ্যই প্রাধান্য পেয়েছে, এবং বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেটার জন্য মূলত দায়ী আওয়ামী লীগ। তারা মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে করতে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে, এবং তারা যত ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন এবং দুর্নীতি করেছে সবকিছুকে তারা মুক্তিযুদ্ধের উপর দিয়ে জাস্টিফাই করার একটা চেষ্টা করেছে, যার ফলে যেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকে এক প্রকার বিভাজন সৃষ্টি করে এক পক্ষ এটার পক্ষে, আরেক পক্ষ এটাকে মুক্তিযুদ্ধ বা ৭১ চেতনা এই শব্দগুলো শুনলেই তারা সেটা আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, জুলুমের সাথে এটাকে অ্যাসোসিয়েট করে, যেটা আমি মনে করি যে আসলে একটা ভয়াবহ। এই কারণে যে আমাদের ইতিহাসটা তো সামনের দিনে যে কারণে মুক্তিযুদ্ধ আপনারা করেছিলেন সেই বিষয়টা কি গৌণ হয়ে যায় কিনা, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তখনই উনি আমাকে বলেছেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের আইডিয়াটাকে, ধারণাটাকে, এবং ওনাদের যে আপনাদের যে ত্যাগ তিতিক্ষা ছিল এবং যে পরিস্থিতিতে যুদ্ধ করেছেন সেটা তো আসলে একটা যুদ্ধ ছিল। এইটা তো আমাদের একটা গৌরবময় ইতিহাস, এটা 1000 বছরের ইতিহাসে এটা প্রাধান্য পাওয়া উচিত। সেই জিনিসটা কি হারিয়ে যাবে কিনা, তো সেটাকে আমরা অবশ্যই হতে দিতে চাই না, এবং সেই কারণেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে হয়তোবা আমাকে যোগ্য মনে করেছেন, আমি চেষ্টা করব যে আপনাদের এক্সপেকটেশন সর্বাত্মকভাবে ফুলফিল করে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস এবং সেটাকে যে বিকৃত করে পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে, এবং এটা যে একটা জনযুদ্ধ ছিল, সবার এখানে অংশগ্রহণ ছিল, বাংলাদেশের যারা জনগণ ছিলাম একটা কিছু রাজনৈতিক পক্ষ বাদে, সেই জিনিসটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই, যাতে সকলেই এটাকে ওন করে, এটা যাতে কোনো ব্যক্তি বা দলের কোনো প্রপার্টি বা তাদের সম্পত্তি হয়ে না দাঁড়ায়। সেটি হবে গিয়ে আমার মনে করি যে মূল লক্ষ্য, যার কারণে আমিও খুব আই ফেল্ট অনার্ড যখন আমাকে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে।